আমি মিডিয়া হাউসের সবাই বয়স্ক প্রবীণ এবং নতুন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রতি 6 মাস বা 4 মাস যখনই আমরা সুযোগ পাই, আমরা এই বছরের আজকে সবাই মিলিত হলাম। আমাদের রূপক আচার্যি ইনফরমেশন কালচার অফিসার উনিও জয়েন করেছেন। তো ওনাদের সঙ্গে একটা কাজটি সৌজন্যমূলক পরিচিতির জন্য আমরা আজকে দেখেছিলাম। পাশাপাশি আমাদের যেহেতু পরিপূরক সাংবাদিকের সঙ্গে আমাদের দপ্তরের, তাতে আমাদের নিউজ করার ক্ষেত্রে, ডেভেলপমেন্ট নিউজের ক্ষেত্রে আমরা কীভাবে আরও বিভিন্ন সমস্যাগুলি মানুষের কাছে আমরা তুলে ধরতে পারি, সম্প্রচার করতে পারি, সত্যনিষ্ঠ সংবাদগুলি, এটি নিয়ে আমাদের মূলত আজকের আলোচনা হয়েছিল। এবং আগামী দিনে আমরা কীভাবে আরও প্রসারিত করা যায় এটা আমাদের উদ্যোগ থাকবে। এর মধ্যে আমাদের সুখবর হয়েছে, আমাদের এখানে 2 জন সাংবাদিক এই ডিস্ট্রিক্টের, একজন হচ্ছে কলিকা চক্রবর্তী তেলিয়ামুড়া, আরেকজন হচ্ছে সঙ্গীতা ভট্টাচার্য। ওনাদের ফ্যামিলি পেনশন হয়েছে। এই মাস থেকে ওরা 5,000 করে পাবে ওনাদের হাজব্যান্ড মারা যাওয়ার কারণে। তো একটা মিনিমাম হলেও আমরা চেষ্টা করেছি যাতে তাদের ফ্যামিলিকে কিছু সাহায্য করার জন্য। এই হিসেবেই এই মাস থেকে ওরা 5,000 করে সাংবাদিক ভাতা পাবে, ফ্যামিলি পেনশন। তো এছাড়া আমাদের সামনে প্রোগ্রাম আছে ভাষা দিবস, মাতৃভাষা দিবস। মাতৃভাষা তো মায়ের দুগ্ধের মতন সকলেরই ভাষা। এই ভাষাকে আমরা কীভাবে সুন্দরভাবে প্রোগ্রাম করতে পারি এই সীমিত পয়সার মধ্যে, এটা আমরা আলোচনা হয়েছে, যাতে করে সাংবাদিক এবং স্কুল এডুকেশন হোক বা যারা কবি সাহিত্যিক সবাই মিলিত হয়ে যাতে আমরা এই ডিস্ট্রিক্টে সুন্দর একটা প্রোগ্রাম করতে পারি মাতৃভাষাকে স্মরণ রেখে। এটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং আপনাদের কি সমস্যা ওইটা আমরা শুনেছি। আমরাও চেষ্টা করব আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব যাতে আপনাদের ভবিষ্যতের কিছু একটা আমরা করে যেতে পারি কিনা, আমরা ওইটা আমাদের চেষ্টা থাকবে। আপনারাও আপনাদের যা যা সমস্যাগুলি আপনারাও যদি আপনাদের হাউস এবং যদি প্রয়োজনে আপনারা দপ্তরেও চিঠি দেন, তাহলে আমরা এই বিষয়গুলি আমরা যত্ন সহকারে আমরা চেষ্টা করব যাতে আপনাদের কিছু একটা উপকার করতে পারি। এই থাকলো।